আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। আজকে পরিচয় করিয়ে দিব বেগুনি রুয়েলিয়া ফুলের সাথে। বেগুনি রুয়েলিয়া দুই প্রকার। আমার সামনে যে গাছটি দেখছেন এটি হচ্ছে খাটো জাতের গাছ। খাটো জাতের গাছটি কাণ্ডটি খাটো হয় এবং কাণ্ডের যে পর্বগুলো কাছে কাছে হয়, গাছটি ছোট হয়, যদিও বড় হয় তবু লম্বা প্রজাতির চেয়ে অত বেশি বড় হয় না। এখন দেখাচ্ছি লম্বা প্রজাতির গাছ। এখানে আরেকটি জায়গায় বীজ পড়ে হয়ে গিয়েছে একটি লম্বা প্রজাতির গাছ। এই গাছটিও চারা অবস্থায় আছে, কিন্তু যখন বড় হবে এটা অনেক লম্বা হবে। এটার কাণ্ডের পর্বগুলো অনেক দূরে দূরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাণ্ডের যে পর্ব বা ভাগগুলো দূরে দূরে, কিন্তু ফুল একই রকম। অবশ্য এই ফুলটার বৃতি থেকে একটু বেশি লম্বা, আর এই ফুলটা একটু কম লম্বা। আমি একটা খুলে দেখাচ্ছি, এটা একটু কম লম্বা। তবে একই ফুল, একই রকম, সব কিছু এক। এই ফুলের পাতাটা একটু কম চিকন, খাটো প্রজাতির, আর এটার পাতাটা একটু বেশি চিকন, বেশি লম্বা। এখন বলছি লম্বা প্রজাতির গাছটি অনেক বেশি বাড়ে, অনেক বেশি হয়। এই যে ফুল দেখছেন, ফুল থেকে বীজ হয়েছে। এই সবুজটা হচ্ছে বীজ, এটার একটা কলি। তো এই ফুলটার বীজ বেশি হয়। ফুল যেহেতু ফুলের একটা ছড়া বের হয়েছে, এটার ফুলের সংখ্যাও বেশি হয়, বীজের সংখ্যাও বেশি হয়, আর বীজ পড়ে যে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এখানেও একটা আমার গাছ হচ্ছে নেট বুশ গাছ। নেট বুশ গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে যাচ্ছে, আর এর গোড়ায় একটা বীজ পড়ে উঠে গিয়েছে পানিকা চারা। তারপরে হচ্ছে সাদা রুয়েলিয়া। সাদা রুয়েলিয়াটা চিনা যায়, পাতা সাদা মতন, হালকা সবুজ। আর হয়েছে লম্বা রুয়েলিয়া, লম্বা বেগুনি রুয়েলিয়া। এটার গোড়া থেকে অসংখ্য চারা বের হচ্ছে, আবার বীজ পড়েও চারা হয়, সারা বাগানে ছড়িয়ে যায়। এটা একটা মোটামুটি আগ্রাসী উদ্ভিদ বলা যায়, লম্বা রুয়েলিয়া যেটা। খাটো জাতের বেগুনি রুয়েলিয়াও বীজ থেকে পড়ে চারা হয়, তবে অত বেশি হয় না। এইটা কিন্তু একটা অপরাজিতার গাছ, বেগুনি অপরাজিতা গাছ। গাছ ছাঁটাই করে দিয়েছি, প্রুনিং করা হয়েছে, নতুন পাতা হচ্ছে। আজকে মার্চ মাসের 18 তারিখ 2025 সাল। বাংলাদেশে বসন্তকাল চলছে। তো এই সময়ে গাছ প্রুনিং করে দিলে, ছাঁটাই করে দিলে পাতা ভালো হয়। অপরাজিতার এই বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার। এইখানেও কিন্তু লম্বা রুয়েলিয়ার চারা উঠে গিয়েছে আমার অজান্তেই। এটা লম্বা রুয়েলিয়া, এই যে এটা চিকন চিকন লম্বা লম্বা। আর এটা খাটো বেগুনি রুয়েলিয়ার আরেকটি চারা। এগুলো গোড়া থেকেও বের হয়, আবার বীজ পরেও হয়। এই বেগুনি রুয়েলিয়া যেটা, সেটা কত হয়, সারা ছাদ বাগান ঘুরলেই এগুলোকে পাওয়া যায়। এবং আমি এগুলোকে ফেলে দিয়ে দিয়ে কমিয়ে দিচ্ছি। তারপরেও দেখেন একটা বোতলের মধ্যে, এটার মধ্যে আমি অন্য একটি ডাল লাগিয়েছিলাম, সেই গাছটিকে খেয়ে ফেলে এটা এত বেশি বিস্তার করে এটা একটা গাছের আড়াল থেকে নিয়ে এসেছি। দেখেন কত লম্বা শিকড়, 2 হাত লম্বা হবে, বুঝতে পারছেন কি না? অনেক লম্বা শিকড় হয়েছে, আর গোড়ার থেকে প্রচুর গাছ বের হয়েছে একটা গাছ থেকে। এটা বীজ পড়ে হয়েছে, বীজ পড়ে
করে করে বিভিন্ন জায়গায় চলে যায়। এখন এই দেখেন ফুল ফুটেছিল, বীজ হয়েছে, আবার কলি এসেছে, এইরকম অনবরত হতেই থাকবে। রুয়েলিয়া একটি 12 মাসি ফুল, তবে বর্ষাকালে বেশি ফুটে, শীতে একটু কম ফুটে। এখন সামনে শীতকাল চলে গিয়েছে, সামনে গ্রীষ্ম এবং পরে বর্ষা আসবে। শীত চলে যেতে যেতেই এর ফুলের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমার পুরো ছাদ বাগানের দিকে দিকে রুয়েলিয়া ফুল। তো এই রুয়েলিয়া ফুল নানান জায়গায় পুরা ছাদ বাগানে শত শত গাছ, বা বলা যায় প্রায় 1000 খানেক গাছের ভিতরে ভিতরে হয়ে আছে, এবং এগুলোকে সামাল দিতে দিতে আমি অস্থির। তো যাই হোক, আপনারা দুটি বেগুনি রুয়েলিয়ার সাথে আজকে পরিচিত হলেন। আপনারা রুয়েলিয়া গাছ লাগাবেন, আর যদি গাছের সংখ্যা কম হয়, কন্ট্রোলে রাখতে পারেন, আপনারা অবশ্যই বেগুনি রুয়েলিয়াটাও রাখবেন। এবং আপনাদের জন্য বলছি যে লম্বা বেগুনি রুয়েলিয়া যদি সীমিত পরিমাণে রাখতে পারেন, খাটো বেগুনি রুয়েলিয়াটাও রাখবেন, অসুবিধা নেই। এটার পরিচর্যা স্বাভাবিক, অনেক সহজেই এই গাছ হয় এবং মরে না। ডাল থেকেও হয়, গোড়া থেকেও হয়, বীজ থেকেও হয়। আপনারা রুয়েলিয়া ফুলের সাথে থাকুন, দেখে মুগ্ধ হন, ভালো থাকুন।